অপবিত্র না, যেগুলো তোমাদেরকে হালাল দেওয়া হয়েছে এগুলো তোমরা খাও। মা রাযাকনাহুম, যে রিজিক তোমাদেরকে আল্লাহ দিয়েছেন পবিত্র থেকে, হালাল খাবার, এগুলো তোমরা খাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তবে খাও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে খাইও না। ঠিক কিনা? জোরে কথা বলেন না। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলছেন তোমরা একে অপরের সম্পদকে অন্যায়ভাবে খাও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে, বাতিল পন্থায়, অন্যায় নিয়মে, অসৎ নিয়মে একে অপরের সম্পদ ভক্ষণ করিও। তো খাবো কি? কুলু, তোমরা খাও, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যেই পবিত্র খাবার, যেই পবিত্র রিজিক আল্লাহ দিয়েছেন, যেটা তুমি নিজের পরিশ্রমের মাধ্যমে, নিজের কষ্টের মাধ্যমে হালাল ইনকাম করো, সেই পবিত্র রিজিক থেকে তুমি খাও। আরো জোরে বলেন। এবার আসেন, জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবী, আমাকে তো নামাজ পড়তে হয়, আমাকে তো রোজা রাখতে হয়, আমাকে তো ইবাদত বন্দেগী করতে হয়, তো আমি কি রিজিক তালাশ করতে যে বের হব, আমি যে পবিত্র রিজিকের জন্য যাব, এই পবিত্র রিজিক তালাশ করা, এটার মধ্যে কি কোনো ধরনের ফায়দা আছে? এটা কতটুকু গুরুত্বপূর্ণ? তখন আমার নবী ইরশাদ করছেন, তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল রুজি ইনকাম করা ফরজ কাজগুলোর পরের ফরজ। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, হজ যেভাবে ফরজ, যাকাত যেভাবে ফরজ, তারপরের গুরুত্বপূর্ণ ফরজ হলো হালাল রুজি ইনকাম করা। গতকাল আমার প্রোগ্রাম ছিল হবিগঞ্জ বানিয়াচং। ওখানকার মানুষ, সাহেবের দাওয়াত যারা ছিল, তারা বলছে হুজুর আমরা 10,000 একরের প্রায় 1000 একরের মতো জমি চাষ করেছি। হুজুর আপনি একটু দোয়া করবেন, আমরা বড় গরিব মানুষ, আমাদের তেমন ধন দৌলত নাই, আমরা এই জমি চাষ করে আমরা মাথার গাম পায়ে ফেলে ইনকাম করি, হুজুর আমরা, আমাদের জন্য কিছু বলুন। আমি তাদেরকে বললাম, বাবা তোমাদেরকে তো সেলুট, তোমাদের জমি থেকে রক্ত বিক্রি করে, চাষ করে তোমরা যে ধান তুলে আনো, সেখান থেকে যে চাল তোমরা বের করো, ওটা বিক্রি করে তোমরা যে ইনকাম করো, ওই ইনকাম এত পবিত্র যে ওখান থেকে 500 টাকা যদি মসজিদে দাও, একজন শুক্কুরের 5 কোটি টাকার চেয়েও দামি। ঠিক কিনা? জোরে কথা, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। একজন ঘুষখোর, একজন ভেজাল খাবার দেওয়া ব্যবসায়ী, ঠিক কিনা কথা বলে না, একজন ভেজালকারী, ভেজাল ওষুধ বিক্রেতা, ভেজাল কাপড় বিক্রেতা, ভেজাল খাবার বিক্রেতা, দেশীয় প্রোডাক্ট বিদেশি সিল লাগিয়ে বিক্রি করা। কথা জোরে বলো। প্রোডাক্ট থাকার পরেও সিন্ডিকেট করে জনগণের নিত্য প্রয়োজনীয় জিনিসকে সিন্ডিকেটের মাধ্যমে জনগণকে কষ্টে ফেলে বিশাল বড় অ্যামাউন্ট কামানোর লক্ষ্যে যারা রমজানের আগে চিনিকে গোডাউন করে ফেলে, যারা চনামুড়িকে গোডাউন করে ফেলে, যারা তেল থাকার পরেও যুবকদেরকে লাইনে দাঁড় করিয়ে রাখে। কথা জোরে বলো, ঠিক কিনা জোরে বলো।
যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যকে অধিক মুনাফা পাওয়ার আশায়, অধিক ইনকামের আশায় যারা গুদামজাত করে রাখে, আমি খোদার কসম করে বলতে পারবো ওই অট্টালিকার মালিক, ওই বিশাল বড় ব্যবসায়ী চেয়ে ওই কৃষক উত্তম, যে মাথার গাম পায়ে ফেলে হালাল রুজি ইনকাম করে। ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। বড় দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের মিডিয়াগুলো কাজ করুক, কোন কারণে যদি ঘোষণা আসে আগামী কাল কিয়ামত হবে, দেখবেন আজকেই জায়নামাজের দাম বেড়ে গেছে। ঠিক কিনা বলেন? কোন কারণে যদি ঘোষণা হয় আগামী 3 দিন বা 4 দিন পরে কিয়ামত কায়েম হয়ে যাবে, আমরা ওই জাতি, ওই নির্লজ্জ, ওই বেহায়া নিজেকে নিজে ধিক্কার জানাই। আমরা এমন জাতি যে আগুনে পুড়ে যাচ্ছে স্কুলের ছেলেরা, আমরা পানির দাম বাড়িয়ে দিয়েছি। আমরা এমন যে আমরা দুর্যোগকে পুঁজি করে ব্যবসা করি। আমরা কোন কঠিন সিচুয়েশনকে যখন মানুষের পাশে দাঁড়ানোর দরকার, আপনি দেখবেন আজকে জানি না বাস্তবতা কি আসলেই সংকট নাকি কৃত্রিম সংকট, খোদা জানে। আমরা তো ভিতরের খবর জানি না। তারপর আফসোস করে বলতে হয় একজন ড্রাইভার 13 ঘন্টা 14 ঘন্টা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছে। কি কঠিন সিচুয়েশন আপনি বুঝতে পারেন। তো আজকে একজনকে জিজ্ঞেস করলাম, ভাই তেল আছে? বলে খোলা বাজারে আছে। কত করে? 350। কোত্থেকে গেল? এখান থেকে ওখানে গেছে। এইভাবে কি ফায়দা? আপনি বলেন কি ফায়দা? আমাদের বর্তমান সময়ের সমাজগুলো আজকে নষ্ট হয়ে যাওয়ার মূল কারণ, যুবকদের আজকে ইসলাম থেকে দূরে যাওয়ার মূল কারণ, পরিবারগুলোতে অশান্তির মূল কারণ, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বের মূল কারণ, সমাজ দ্বন্দ্বের মূল কারণ, ব্যবসায়িক পার্টনারে দ্বন্দ্বের মূল কারণ, আজকে বন্ধু দ্বন্দ্বের মূল কারণ। সবকিছুর মূল কারণ হলো হালালকে বর্জন করে হারামকে গ্রহণ করা। ঠিক কিনা জোরে কথা বলেন। যতদিন আপনার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, ব্যক্তিগত জীবনে হালাল আসবে না, ততদিন পর্যন্ত আপনার জনপদে শান্তি আসবে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। এখানে অনেক ব্যবসায়ীরা আছেন আজকের মাহফিলে। আমরা দেখতে পাই যে এক সময় দেখতাম যে পার্টনারশিপে ব্যবসা খুব চলতো। ঠিক কিনা বলেন? দোস্ত তুমি টাকা দিবা, আমি শ্রম দেব। আচ্ছা না নাই বলেন? তুমি ইনভেস্ট করবে, আমি কি দেব? শ্রম দেব। অথবা চলো 50-50, তুমি 5 লাখ, আমি 5 লাখ, 10 লাখ দিয়ে আমরা একটা বুট কিনি, সাগরে মাছ ধরবো। কথা কোন ঠিক কিনা বলেন? তুমি 5 লাখ, আমি 5 লাখ দিয়ে একটা সাউন্ড সিস্টেম কিনি, আমরা মাহফিলে সাউন্ড চালাবো। কি সুন্দর ব্যবসা আগে চলতো। আপনি এখন দেখবেন বর্তমান সময়ে মানুষ পার্টনারশিপে মরতেও রাজি নাই। বাঁচা তো দূরের কথা, সরি মরা তো দূরের কথা, বাঁচতেও রাজি নাই। ঠিক কিনা জোরে বলেন? বলে বাজি ফাইতেন না। আমাদের চিরাগ একটা কথা বলে, শেয়ারে নয়জ্ঞ। কথা কথা ঠিক কিনা জোরে বলেন? এটা আপনারা দিয়েন না। হ্যাঁ বিএস দিও কেমন? চিটাঙের বাসায় সুন্দর করে, চিটাং মানুষ তো, চিটাঙের একটু স্মেল দিতে হয়, নাহলে খুশবু আসবে না। কথা কম ঠিক কিনা জোরে বলেন? শেয়ারে এটা করিও না, ওটা করিও না, সবাই মানা করে, খবরদার। কেন? কারণ শেয়ারের ভিতরে কি আছে জানে না, ইলমে দিন নাই। আজকে শেয়ার হোল্ডাররা কি করে? তার পার্টনারকে কেমনে ডুবিয়ে দেবে। কথা কন না? কেমনে তার পার্টনারকে মেরে পুরো কোম্পানি তার বানাবে। কথা কয় না? ইল্লে জীবন নফল হতাইন,
এর ফটো মুনতে লাগবেন না দিয়ে এলে শেয়ার হোল্ডার উগ্রই ষষ্ঠ দিন বাংলাদেশ নাই সারা দেশে আছে এটা আছে নাকি দেশ শেয়ার হোল্ডার ছোট্ট পানের দোকান হোক দেখা গেছে একজন আরেকজনকে কেমনে ডুবাই দিবে কেমনে মেরে ফেলবে আর লাভ করার পরে দেখা যায় আপনাদের আনোয়ারার ভিতরে আমার একজন খুব প্রিয় মানুষ আছে আমেরিকান প্রবাসী যার মনের দুঃখ আমি শুনলাম তিনি ওনার পার্টনারকে ডলার দিয়েছেন লক্ষ লক্ষ ডলার বিশ্বাস করেছেন কিছু নেন নাই মুসলমান তো কথা কোন ঠিক কিনা জোরে বলেন না বিশ্বাস করে দিয়েছেন এখন পার্টনারে বলে লাভ নাই ফুল লসে আছে ফোন করলে আর ফোনও কিছুদিন লাভ দিছিল তারপর কিছুদিন পরে বলে লাভ তো নাই এরপর কিছুদিন পরে এখন আর ফোন আর ধরতেছে না তো এইভাবে করে আপনি দেখেন সারা জীবন বন্ধু ছিল মাত্র 1 লাখ টাকা 2 লাখ টাকা 5 লাখ টাকার জন্য বন্ধুত্ব শেষ জানাজাও শেষ কবরও শেষ ঠিক কিনা বলেন সব শেষ একজনের চেহারা একজন দেখে না দেখলেই বলে সে বাটপার সে আমার সাথে এই দুঃখবাজি করছে একটা সাইনবোর্ড পিঠে লেগে গেছে বাটপার অথচ আমি আপনাকে যদি একটা হাদিস শোনাই আল্লাহু আকবার আমার নবী জানিয়ে দিচ্ছেন হাদিসে কুদসি ক্বালা রব্বুল আলামিন আচ্ছা আমার নবী ইরশাদ করছেন হাদিস নবীজির হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাফাহু قال ان الله تعالى يقول নিশ্চয় আল্লাহ বলেন আনা সালিসুশ শরীকাইন আরো জোরে নবীজি বলছেন আল্লাহ বলে আমি তোমরা দুজন পার্টনারের ভিতরে আমি আল্লাহ তৃতীয় জন কে বলতেছে কে আল্লাহ বলছেন যে তোমরা যারা দুজনে মিলে পার্টনারে ব্যবসা করো দুজনে হালাল ইনকামের জন্য একটা রিকশা কিনেছো মিলে দুজনে মিলে একটা পানের দোকান দিয়েছো দুজনে মিলে একটা নৌকা কিনেছো দুজনে মিলে একটা হালাল ব্যবসায় শুরু করেছো তোমরা দুজনের সাথে আমি আল্লাহ সালেস আমি তৃতীয় শরীকদার আছি বলে আল্লাহ আপনি কতক্ষণ আছেন বলে মালাম ইয়াখুন আহাদুহুমা সাহিবাহু যতক্ষণ একজন আরেকজনের সাথে খেয়ানত করবে না একজন আরেকজনের সাথে ধোঁকাবাজি করবে না যতক্ষণ পর্যন্ত দুই পার্টনারের বিজনেসের মধ্যে নিখুঁততা থাকবে স্বচ্ছতা থাকবে জবাবদিহিতা থাকবে পারফেক্ট হিসাব থাকবে প্রতিদিনের হিসাব প্রতিদিন দেওয়া হবে একজনকে লুকিয়ে আরেকজন ইনকাম করবে না ততক্ষণ পর্যন্ত ওই দুজনের ভিতরে আরেকজন আছে আল্লাহ আরো জোরে ওরা কি জানে সেটা ওই লুবিরা কি জানে না তো আল্লাহ আপনি কতক্ষণ থাকবেন আমার নবী বলছেন ফাইজা খানাহু হারাজতু মিন বাইনিহিম যখন একে অপরের সাথে বিন্দু পরিমাণ খেয়ানত করে ফেলে যখন একজনের টাকা আরেকজন মেরে দেয় একজন আরেকজনকে না জানিয়ে মুনাফা নিয়ে ঘরে চলে যায় অগোপনে ব্যবসার টাকা নিয়ে যায় খেয়ানত করে তখন আমি আল্লাহ তাদের থেকে চলে যাই বের হয়ে যাই আজকে আপনি দেখেন আমরা কি শুরু করেছি যেই ব্যবসাকে নামাজের পরের ফরজ বলা হয়েছে যেই হালাল ইনকামকে রোজার পরের ফরজ বলা হয়েছে যেই হালাল ইনকামকে হজের পরের ফরজ বলা হয়েছে সেই হালাল ইনকামকে আজ আমরা এমন ভাবে লোভে পড়ে হারামে পরিণত করছি যেটার কোনো সীমা নাই ঠিক কিনা জোরে কথা বলেন সামনে দেখবেন কোরবানির হাট কথা কোন না কোরবানির বাজার আছে না নাই আমার খুব ভাইরাল একটা বক্তব্য আছে গরিবের পোলা গরু বিক্রি করলে বলে গরু বিয়ারি পয়সাওয়ালার পোলা গরু বিক্রি করলে এগ্রো ফার্ম কথা কয় না ঠিক কিনা আমি বলতে চাই আপনাদেরকে আমরা কোরবানির সময় পর্যন্ত এমন একটা আল্লাহর আযীম ও শান নিয়ামত কোরবানি একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এই কোরবানির পশুর কথা কোরআনে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালা আশ-শাহরাল হারামা ওয়ালা আল-হাদিয়া ওয়ালা আল-কালাইদা হে ঈমানদার
তোমরা আল্লাহর নিদর্শনের অবমাননা করিও না। আল্লাহর নিদর্শন কি? বলে হারাম মাস জিলকদ, জিলহজ, মুহররম, রজব আল্লাহর নিদর্শন। আর কি আছে আল্লাহর নিদর্শন? বলে ওয়ালাল হাদি, কুরবানির পশু হলো আল্লাহর নিদর্শন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে শুধু কি কুরবানির পশু আল্লাহর নিদর্শন? বলে না, ওয়াল কালাইদা, কুরবানির পশুর গলার মধ্যে যেই রশিটা আছে ওই রশিটাও আল্লাহর নিদর্শন। আমরা দেখতে পাই কত রকম দুই নাম্বারই চলে, মিথ্যা কথা কত রকম করে ব্যবসা চলে। বলে যে ঘরের গরু, কোথাকার গরু? আরে গরুটা তো ঘরেই ছিল, ভারতে থাকলেও ঘরেই তো ছিল, ঠিক কিনা জোরে বলেন না? তারপরে এটা যদি কুষ্টিয়ায় থাকে তাও কোথায় ছিল? ঘরের গরু। ওই যে আমাদেরকে মাঝে মধ্যে ওই যে বললো আমাদেরকে যখন দেশি মুরগি দেয়, তো একজন খুব চালাক মানুষ একবার খেতে দিয়ে বলে, হুজুর এটা দেশি না, হলো দেশের মুরগি আর কি। ফার্মের মুরগি কি বলতেছে? দেশের, মানে দেশের ভিতরে তো আছে এটা। তো এরকম আপনারা দেখবেন যে কোরবানির পশু বিক্রি করার সময় একদম ডিরেক্ট মিথ্যা কথা। উনি এনেছেন বিভিন্ন জায়গা থেকে এনেছেন, ঠিক আছে, আপনি বলেন যে আমার 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 গরু আমি এনেছি, বাস ব্যবসার জন্য এনেছি বলে দেন। না না না, ডিরেক্ট বলতেছে আরে সবুজ ঘাস খাওয়ায়া খাওয়ায়া বড় করছে। কথা কয় না, ঠিক কিনা জোরে বলে না? অত জীবনে গরুটাকে দেখেও না কোনোদিন, আসে না নাই? কথা জোরে বলেন। আর কি কি বলে? ও আচ্ছা, আরেকটা নাকি শিক্ষিত গরু। ওই পুরান ঢাকায় দেখলাম যে একজন রমজান মাসে ছাগল বিক্রি করতেছে, তো সে বলতেছে শিক্ষিত ছাগল। জনগণ জিজ্ঞেস করছে কেমনে? বলে স্কুলের আশেপাশে ঘাস খাইছে। কোথায় ঘাস খাইছে? স্কুলের আশেপাশে। তো এই আরো অনেক টেকনিক আছে। ধরেন গরুর মধ্যে একটা রোগ আছে, এটাকে লুকিয়ে ফেলেছে, এরপরে ব্যথা পেয়েছে, এটাকে লুকিয়ে ফেলেছে। ধরেন কিনেছে এক দামে, কিন্তু কসম করে বলতেছে আরেক দাম। এরপরে আরেকজন এই মাত্র মুলাইছে, সে হচ্ছে তার ভাই। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না? এই মাত্র যে মুলাইছে সে তার কি, অথবা তার কর্মচারী। জনগণ যখন গরু কিনতে আসছে হাটে, দেখবেন ৩-৪ জন এসে হুরুস্তুর মুলাইতেছে, আরে দিয়ে দেন। কথা বলে ঠিক কিনা জোরে বলেন? এক এক থাপ্পড় মারতেছে গরুর পিছনে, মনে হচ্ছে এই মাত্র নিয়ে যাবে, ট্রাক রেডি। এখন ওই বেচারা যে আসলে কিনতে আসছে, সে বিশাল চিন্তায় পড়ে গেছে, কিরে বেড়া কি চলতেছে? বলে না না, মুলাইতেছে বেশি, হবে না। ওই বেচারা তো টেনশন। ওই যে আপনি দেখবেন হাসপাতালে যখন বাচ্চাদেরকে সিজার অপারেশন করানো হয়, তখন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়, কি বলে? তাড়াতাড়ি বলেন, মা বাঁচবে না বাচ্চা বাঁচাবো? তাড়াতাড়ি হন, মা বাঁচাই না ফোয়া বাঁচাই। তখন বেচারা পুরুষ যে থাকে সে বলে, ভাই যা ইচ্ছা করেন, কাকে বাঁচাবেন তাড়াতাড়ি বাঁচান। তো এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করে ব্যবসা করা, একটা পরিস্থিতি তৈরি করে ফেলা, একটা সিচুয়েশন তৈরি করে ফেলা, এই ধরনের কেন করতে হবে? আপনি হালাল ব্যবসা করুন। আপনি আজকে দিনে দেখবেন বড় বড় মাছ ব্যবসায়ী সমাজে আছে, সারা জীবন লুঙ্গি ফাড়া। কথা কয় না, ঠিক কিনা বলেন? এখানে নাই আর কি, বহুত জায়গায় আছে দেখবেন, মাছের পেটির কসম, মাছের লেসের কসম, মাছের কানের কসম, তারপরে ধরে মাছের শিলের কসম, পাল্লার কসম। বলে এই মাত্র নদী থেকে এই রুট এখন গেছে, 30 সেকেন্ড আগেও নড়ছিল, আপনি আর 30 সেকেন্ড আগে আসে নড়াচড়া পাইতেন। কথা ঠিক কিনা? অথচ এই মাছ উনি এনেছে নদী থেকে 6 মাস আগে। কথা কোন ঠিক কিনা বলেন? এই যে মিথ্যা প্রতারণা, এইভাবে আপনি দেখেন আজকের দিনে ঘরগুলোতে বড় বড় আলেম তৈরি হচ্ছে না। কথা কোন ঠিক কিনা জোরে বলেন? ভালো হাফেজ তৈরি হচ্ছে না। মাদ্রাসায় দিলে সে মোটামুটি কোনো মতে মাইক টাইর খায়া 6, 7, 8, 9, তারপরে সে নাই, আর নাই। ভালো ইমাম তৈরি হচ্ছে না, ভালো খতিব তৈরি হচ্ছে না, ভালো মানুষ তৈরি হচ্ছে না।
কেন হচ্ছে না? কারণ পেটের খাবার যতদিন শুদ্ধ হবে না, খানার মধ্যে যতদিন ভেজাল থাকবে, সেই ঘর থেকে ততদিন নেককার কোনো ভালো মানুষ তৈরি হবে না। ঠিক কিনা জোরে কথা বলেন? তৈরি হবে হবে না। এরপরে আপনি দেখবেন যে 5 কেজি আম দিয়া বোনের সম্পদ নিয়ে ফেলা আছে না নাই? কয় কেজি আম? 5 কেজি হিমসাগর আম দিয়া বোন রে ফোন দিছে, বোন তোমার জন্য রাজশাহী থেকে 5 কেজি টসটসা হিমসাগর। বোন তো পুরো অবাক, কিরে গোটা জীবন ভাইয়ে কোনো খবর নেয় না, হঠাৎ ভাইয়ের ফোন এসে দেখে আসলেই তা মানছে। বোন আহা ভাই, বোন তো বহুত খুশি, বলে ভাই কি লাগবে? বলে বোন একটা সাইন লাগতো। 5 কেজি আম দিয়া 5 কাটা জায়গা, খারাপ কি? কথা কথা ঠিক কিনা জোরে বলেন? এভাবে করে দেখবেন ক্ষমতা দিয়ে জায়গা দখল আছে না নাই? কথা কন। হায় হায় হায়, গত কয়েকদিন আগে দেখলাম গাউসিয়া কমিটির ভাইয়ের একটা লাশ বের করতেছে, দেখছেন আপনারা? লাশটা যে খাটে করে বের করবে, খাটের জায়গাটা পর্যন্ত বাড়ির পাশে নাই। লাশটাকে 4 জনে চারদিকে ধরে, একজন হাত ধরছে, একজন পা ধরছে, একজন মাথা ধরছে, যেভাবে ধরে কবরে রাখার কথা সেইভাবে ধরে ঘর থেকে বের করতে হচ্ছে। 1 ইঞ্চি জায়গা কেউ কাউকে ছাড়তেছে না, লাশ বের করার জায়গা পর্যন্ত রাখতেছে না, কুরবানির গরু জবে করার জায়গা রাখতেছে না, এমনকি নিজে যে মরার পরে বের হবে সেই চিন্তা নাই। বছরকে বছর মামলা মুকদ্দমা হামলা করে জায়গা দখল করে নিজের ঘরকে যে বাড়াচ্ছ, এই ঘর তো তোমার না। ঠিক কিনা জোরে বলো? আরে পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই, এই আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। আমি আপনাকে জানাতে চাই আমার নবীর একটা হাদিস, ওয়ান সাঈদ ইবনে যায়েদ قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من اخذ شبرا من الارض ظلما فانه يطوقه يوم القيامه من 7 أراضين। যে ব্যক্তি তার কোন ভাইয়ের 1 বিঘত জায়গা, কয় বিঘত? কালকে হবিগঞ্জ জিজ্ঞেস করলাম এটাকে তোমরা কি বলো? বলে ডাব। 1 ডাব, 1 বিঘত। 1 বিঘত জায়গা কি হয়? এতটুকু জায়গা দিয়ে এমন কি হয়ে যাবে বলেন? একটা বড় আম গাছ লাগাইলেও তো এটা 1 বিঘত থাকবে না। ঠিক কিনা জোরে বলেন না? 1 বিঘত জায়গা যে আপন ভাইয়ের অন্যায় ভাবে দখল করবে, কিয়ামতের দিন 7 পৃথিবী তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। 7 পৃথিবী তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। আজকের দিনে আপনি দেখেন তসবিহ পড়তে পড়তে আইল ঠেলে, কথা শুনে বলেন ঠিক কিনা? মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে, বিলে গিয়ে দেখা যায় আইল আগের জায়গায়। এখানে এরকম লোক নাই আলহামদুলিল্লাহ, নানা এলাকাতে এরকম কোন লোক নাই, নাই মারহাবা নাই। আল্লাহুম্মা মাওলানা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ লা ইলাহা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় 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 হায়। তো যখন দেখবেন আপনি কারো জায়গা দখল করছেন জোর করে, যখন দেখবেন আপনি হারাম খাচ্ছেন, যখন দেখবেন যে আপনি সুদের টাকা খাচ্ছেন, যখন দেখবেন যে আপনি ঘুষের টাকা খাচ্ছেন, যখন দেখবেন যে আপনি ভেজাল খাচ্ছেন, তখন আপনার ভিতর থেকে দয়া মায়া চলে যাবে। ঠিক কিনা জোরে বলেন বলেন বলেন। আপনি যে কখন পাষাণ হয়ে গেছেন
আপনি যে কখন আপনার আব্বার দিকে দৌড় মারতেছেন, কখন বড় ভাইয়ের দিকে হাত তুলতেছেন, কখন মুরব্বীকে গালি দিচ্ছেন, কখন কাউকে কোপ দিচ্ছেন, কখন কাউকে লাঠি দিয়ে মেরে দিচ্ছেন, এই হিতাহিত জ্ঞান আপনি হারিয়ে ফেলবেন। কারণ আপনার হালাল রিজিক পেটে না যাওয়ার কারণে আপনার থেকে হিতাহিত জ্ঞান চলে যাবে, আপনার বিবেক চলে যাবে, আপনার হৃদয় পাষাণ হয়ে যাবে, আপনি দিন দিন গুনায় নিমজ্জিত হবেন, আপনার সাথে ঈমান নাই, রহমত নাই, আল্লাহর দয়া নাই, মায়া নাই। ঠিক কিনা জোরে কথা বলেন। এই যে গতকাল আপনারা দেখেন কোন জায়গায় জানি কুমিরকে দিয়ে দিল, এই ছেলে কোন জায়গায় কুমিরকে যে একটা কুকুর দিয়ে দিল, খুলনা খান জাহান আলীর মাজার শরীফ, একজন কত বড় বিশ্ববিখ্যাত বলি, ওনার দরবারের পাশে পুকুর, ওখানে একটা বড় কুমির দেখলাম যে আসতেছে, একটা কুকুর, অবলা প্রাণী আছে, সেটা একটা পশু। আমরা তখন পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে গেছি। আমি একটা খুব কমন কথা বলেছি কয়েকবার, পৃথিবীতে এত কোন কুকুরকে মারে নাই, কোন বাঘ মারে নাই, কোন সিংহ মারে নাই, কোন সাপ মারে নাই, কোন মানুষ, ঠিক কিনা জোরে বলেন। আমরা কি আশরাফুল মখলুকাত? আপনি দেখবেন যে আমি অনেকবার দেখেছি রাস্তায়, বহুবার, আমরা তো সারা রাত রোডে থাকি, সামনে একটা বিপদ আসতেছে, ধরেন একটা গাছ ভেঙে পড়বে অথবা ভয়ঙ্কর কোনো কিছু সিচুয়েশন হবে, একটা কুকুর এসে দেখবেন আপনার গাড়ির সামনে ঘেউ ঘেউ করতেছে, সে আপনাকে বোঝাবে যে তুমি সামনে যাইও না। কয়দিন আগে দেখলাম যে হঠাৎ একটা পাখি এসে একটা গাড়ির সামনে ধপ করে পড়লো, এরপর দেখলাম যে গাড়ির ড্রাইভার খুব স্পিডে ছিল, সে গাড়ি থামিয়ে দিয়েছে। কতক্ষণ পর ড্রাইভার দেখে যে সামনে যদি আরেকটু যেত স্পিডে, রোড শেষ হয়ে যেত, সে বিশাল বড় খাদের মধ্যে পড়ে গেছিল। আল্লাহ তাআলার সৃষ্টির প্রত্যেকটা প্রাণী যেগুলো মানুষের জনকল্যাণে কাজে আসে, মানুষের ক্ষতি করে না, কুকুর হচ্ছে ওয়াফাদার, ঠিক কিনা জোরে বলেন। যে এলাকায় কুকুর আছে সে এলাকায় চোর ডাকাত আসতে পারে না ঠিক মতো। আপনি দেখবেন অনেক আমি ঢাকায় যে মসজিদে জুমার নামাজ পড়াই, খিলগাঁও তাহেরিয়া কমপ্লেক্সে, ওখানে 4-5টা কুকুর সারাক্ষণ বসে থাকে। এরা দেখবেন যারা পরিচিত মানুষ যাদেরকে চিনে এদেরকে অ্যাক্সেস দেয়, এক বিন্দু অপরিচিত কাউকে দেখলে সাথে সাথে সে সিরিয়াস হয়ে যায়। সে বিশাল কয়েকজন দারোয়ানের কাজ কুকুরগুলো আঞ্জাম দিচ্ছে। এই কুকুরের কথা কোরআন শরীফে আছে, আসহাবে কাহাবের কুকুর। হযরতে ওয়াইসুল করনির সাথে কুকুরের কথা হয়েছে একবার, খাবার কুড়াতে গিয়ে ওয়াইসুল করনি বলেছিলেন, আমি যদি হাসরের মাঠে ঠিকভাবে পুলসিরাত পার হতে না পারি, তুমি আমার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আর আমরা মানুষরা কত পাষাণ, কতটুকু নির্দয় হলে আমাদের কিছু মানুষ দেখলাম যে তার দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকাচ্ছে, আর একটা কুমির এসে সবার সামনে কুকুরটাকে কামড় দিয়ে নিয়ে গেল। আমি সহিহ মুসলিম শরীফের একটি হাদিস আপনাদেরকে কোট করতে চাই। সহিহ মুসলিম 1958 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, যে ব্যক্তি কোনো জীবন্ত প্রাণীকে তার খেলার লক্ষ্য বানালো, খেলাধুলার লক্ষ্য বানিয়ে তার ক্ষতি করলো, তাকে আঘাত করলো, তাকে মেরে ফেললো, বা তার খেলার লক্ষ্য বানালো, তার উপরে লানত, তার উপরে আল্লাহর লানত, তার উপরে আল্লাহর লানত। এই কুকুরকে সৃষ্টি করেছেন কে? আর জোরে বলেন কে? বিড়াল সৃষ্টি করেছেন কে? মাছ সৃষ্টি করেছেন কে? পশু পাখি সৃষ্টি করেছেন কে? আপনাকে যেগুলো হালাল ভাবে জবে করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। আপনি জানেন কোরবানির সময় আপনি দেখবেন যে কিছু এলাকায় কাবিল কিছু ফোলা আছে, আরে বেটা কাউকে লাগবে না, আমি একা যথেষ্ট। গরুটাকে উল্টা পাল্টা টান মেরে নিচে পাথর কিচ্ছু দেখে না, কোথায় ফেলতেছে, গাছে বাসে ফেলে দেয়, বল দেখায়, বল আছে না নাই, বল দেখাতে চায়। এটা বল দেখানোর জিনিস না। আবার অনেকে দেখবেন যে
আলসেমির কারণে মাত্র 5 মিনিটের কাজ ছুরি ধার করা, এটা ধার না করে ঘর থেকে ছুরি একটা নিয়ে আসে, পশুর উপরে অন্যায় ভাবে মনে হচ্ছে জুলুম করতেছে, চালাইতেই আছে, কাটতেছে না। এই নির্মমতা, এই নৃশংসতা কখনো করা যাবে না, ঠিক কিনা? জোরে কথা বলেন। আমি তো পরামর্শ দেই যে আপনারা যারা কোরবানি করবেন, আপনারা কোরবানির পশু কমে 1 সপ্তাহ আগে কিনবেন। কমসে কম কয় সপ্তাহ আগে? যদি 1 মাস আগে পারেন আলহামদুলিল্লাহ, যদি 1 বছর আগে পারেন আরো আলহামদুলিল্লাহ। কারণ আপনার উচিত এই পশুর সাথে একটা বন্ডিং তৈরি করা, এই পশুর সাথে একটা মোহাব্বত তৈরি করা, এবং আপনার জেনারেশনকে বোঝানো যেটা কোরবানির পশু, এটাকে এভাবে আদর করতে হয়, এটাকে এভাবে পানি খাওয়াতে হয়, এটাকে এইভাবে সকালবেলা এসে গোসল করাতে হয়, এটা আমাকে পুলসিরাত পার করিয়ে দেবে, ঠিক কিনা? ফলে কথা বলেন। সেজন্য আপনারা অনেকে চালাকি করেন, আগের দিন রাতে কিনলেই লাভ। অনেকে বলে যে দিদি যাইবুগুই বিয়ারি হলে ফালাই জালিগুই এত্তে লইম দে, তো আল্লাহতে একবার অনর গরুই কিনে লাগে দে, রাস্তাত ফালাই গিয়ে দিবে লম্ফরত দে না। এ ধরনের কোনো টেকনিক করবেন না। কোরবানির মধ্যে হার জিতের কোনো ফাংশন, এটা হার জিতের কোনো বিষয়, এটা ফুটবল খেলা না, এটা ক্রিকেট খেলা না, এটা কোনো প্রতিযোগিতা নয়। এটা হলো আল্লাহর রাস্তায় একটা পশুকে কোরবানি দেওয়া। যত টাকা দিয়েই কিনেছেন, জিতলে জিতছেন, হারলে হারছেন, আসল হার জিত হলো হাসরের মাঠে, ঠিক কিনা? কোনো কথা বলেন। এজন্য পশুর উপরে জবরদস্তি করবেন না, পশুকে আদর করে ফেলবেন। ফেলার আগে ওই জায়গাটাতে পরিষ্কার করবেন, পারলে ঘাস হলে ভালো হয় পাক্কা ছেয়ে, এরপরে ভালোভাবে ছুরি ধার করবেন যাতে খুব সহজে কেটে ফেলা যায়, তার জন্য কষ্ট না হয়। কথা বলেন, ঠিক কিনা? দর্শক, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা নবীর রওজা শরীফ দেখে ভরে না, নবীর শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার। এটা জোরে মোহাম্মদ। নবীর শরীফ দেখে মন ভরে না, নবীর শরীফ দেখে মন ভরে না, দিদার হে মদিনা। আরো শের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান নূর কমলিওয়ালা। আরো শের মেহমান কত শান কত মান নূর কমলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর মন ভরে না, নবীর ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? হালাল ছাড়া কোনো উপায়
আছে আছে আছে। আমাদের দেশে দেখবেন অনেকে হারাম টাকা থেকে দান করে, আছে না নাই? মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, বিভিন্ন দান সাদাকার ফান্ডে দেয়, ইনকামের পবিত্রতা নিশ্চিত নয়, ঠিক কিনা জোরে বলেন। আমার নবী স্পষ্ট বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول। পবিত্রতা ছাড়া নামাজ কবুল হবে, যেটা বলেন কবুল হবে, অপবিত্র অবস্থায় নামাজ হবে হবে না। এরপরে হারাম ইনকাম থেকে দান করলে সেই দান কবুল হবে হবে। আসেন, আপনি বলতে চাচ্ছেন মনে মনে, হুজুর আমি তো 500 টাকা কামাই মাসে, সপ্তাহে, ডেলি, আমার এত কম ইনকাম থেকে আমি কি দান করলে কিছু পেতে পারি? আপনি মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস পাবেন, আমার নবী স্পষ্ট বলে দিয়েছেন যে কোন একজন ব্যক্তি যদি চড়ুই পাখির বাসা পরিমাণ মসজিদ বানায়, সুবহানাল্লাহ বলেন, চড়ুই পাখির বাসা, একটু দেখি তো আমরা চড়ুই পাখির বাসা কত বড় হয়। চড়ুই পাখির বাসা, এই যে চড়ুই পাখির বাসা এত বড়, ঠিক কিনা বলেন তো? এই সাইজের একটা চড়ুই পাখির বাসা, এখানে চড়ুই পাখি বসবে। এই সাইজের মসজিদে কি মিম্বর আছে? এখানে মিম্বর বসানো যাবে? ইমাম দাঁড়াইতে পারবে? মুসল্লি না। কিন্তু এই সাইজের কেউ যদি মসজিদ বানায়, তার জন্য জান্নাতে একটা কামরা বানাবে আল্লাহ। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। তার মানে আপনি হাদিস থেকে কি বুঝতে পারছেন? চড়ুই পাখির বাসা মসজিদ হয় না। মসজিদের ভিতরে আপনি হালাল ইনকাম থেকে যে 300 টাকা দিবেন, 500 টাকা দিবেন, আপনার টাকা দিয়ে এতটুকু সিমেন্ট কেনা হয়েছিল, এতটুকু, ওই সিমেন্ট দিয়ে মসজিদের কোন এক কোনায় আপনার টাকার ছোট্ট একটা জায়গা হয়েছে, ওই পরিমাণ জায়গাটা হালাল টাকা দিয়ে হয়েছে, এবং হালাল ইনকামের টাকা দিয়ে এত সাইজের মসজিদের অংশ আপনার টাকা দিয়ে হয়েছে বলে আপনি জান্নাতে একটা কামরা পাবেন। এই জন্য যারা গরিব হালাল ইনকাম করে তাদের আফসোস করার কোনো কারণ নাই, তারা সুখী। সুবহানাল্লাহ। যাদের কাছে কোটি টাকা নাই, হাজার কোটি টাকা নাই, মনে রাখবেন হারামের টাকা দিয়ে দামি বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, এসি গাড়ি ঘোড়া থাকার পরেও ঘুম কিন্তু আসে না। প্রতিদিন নিত্য নতুন ঘুমের ওষুধ, কথা কন। আর রিকশাওয়ালাকে দেখেন বটতলি মোড়ে, শেষ। আয় হায় হায়, কি শান্তি। মনে রাখবেন একটা হলো সুখ আর একটা হলো শান্তি। গাড়ি সুখ, বাড়ি সুখ, অট্টালিকা, এসি, এয়ার কন্ডিশন সুখ, আর শোয়া মাত্র ঘুম চলে আসা শান্তি। এটা হালাল ছাড়া আর কিছুতে নাই। আপনি একজন সুদখোরকে জিজ্ঞেস করেন, সে যখন সুদের টাকা নেয় তার ভিতরে কেমন লাগে? একটা ছটফটানি আছে, অস্থির। একজন ঘুষখোরকে জিজ্ঞেস করেন, সে যখন ঘুষের টাকা নেয় অস্থির। আর একজন মাটি যে কাটে, আমরা চিনাঙ্গি ভাষায় মেট্টেল বলি, মাটিয়াল, উনি সারাদিন মাটি কাটার পরে যখন 500 টাকা নেয়, এত শান্তি 500 টাকায়, জান্নাতের সুখ, ঠিক কিনা জোরে কথা বলো। সেজন্য আমার যুবক ভাইয়েরা, তোমরা আজকের দিনে টাকার প্রয়োজন তোমাদের আছে, আমরা জানি। পরিবার দেখতে হয়, লেখাপড়া চালাতে হয়, কিছু না কিছু করতে হয়, তাই বলে জুয়া খেলা যাবে না, ঠিক কিনা বলেন? অনলাইনে অনেক ধরনের জুয়া, ক্রিকেটের অনেক ধরনের জুয়া,
ফুটবলের অনেক ধরনের জুয়া আছে, বিভিন্ন রকম জুয়ার সাথে এখন যুবক দলরা জড়িয়ে পড়ছে নিয়মিত। কথা বলেন ঠিক কিনা? এইখান থেকে ইনকাম করে তারা কিছু করতে চায়। গতকাল নাকি পরশু দেখলাম এক ছেলে জুয়ার টাকা, মানে মোবাইলে গেমের টাকা দিচ্ছে না বলে মাকে মারতেছে। যেখানে হোক, বাংলাদেশের যে কোনো এক জায়গায়। কথা কোনটা ঠিক কিনা জোরে বলেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি ওই ছেলের দোষ দিব না, দোষ হলো আমাদের, দোষ আমাদের সমাজের, বাবা মায়ের। ছোটবেলা থেকে যদি অ্যাপ্রোপ্রিয়েট তালিম দিত, তাকে যদি মাদ্রাসায় পড়াতো, তাকে যদি একটা কোরআনে হাফেজ বানাতো, তাকে যদি অ্যাটলিস্ট একজন আলেমের সান্নিধ্যে রাখতো, তাকে যদি একবার দুইবার সুযোগ না দিত। কথা কয় না ঠিক কিনা জোরে কথা কয় না। এখানে অনেকগুলো দোষ আছে, তার মধ্যে আমি প্রথম দোষ অবশ্যই দেব গার্জিয়ানের। কিছু আবেগী মারা আছে, আচ্ছা ফুট হাগুই, কথা কয় না। আচ্ছা বাবা করগা, আচ্ছা আজকে লই যা, আম্মা 100 টাকা দেন, আচ্ছা লই যা, 500 টাকা দেন, নিয়ে যা, 5000 টাকা দেন, নিয়ে যা। এত আদর করলে সন্তান মানুষ করা যায় না। আপনাকে তাকে টাকা দেওয়ার সময় ভাবতে হবে সে ছাত্র, সে 30 টাকার যোগ্য, তাকে 300 টাকা দিলে বাকি 270 টাকা দিয়ে সে অন্য কাজ করবে। ঠিক কিনা জোরে কথা বলেন। এটা আমি নিজেই ছোটবেলায় যখন জামিয়াতে ভর্তি হই, ক্লাস 7-এ হোস্টেলে থাকতাম, আমার আব্বা আমাকে সপ্তাহে 100 টাকা দিত। সপ্তাহে 100। আমাকে বাড়িতে রাউজান গহিরা আপ ডাউন করতে 30 টাকা গাড়ি ভাড়া লাগতো। তাহলে আমার টাকা আর কত টাকা? 70। তাহলে 7 দিনে আমার 10 টাকা করে ডেলি খানা খরচ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ লা ইলাহা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাই 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 হাই। তো যখন দেখবেন আপনি কারো জায়গা দখল করছেন জোর করে, যখন দেখবেন আপনি হারাম খাচ্ছেন, যখন দেখবেন যে আপনি সুদের টাকা খাচ্ছেন, যখন দেখবেন যে আপনি ঘুষের টাকা খাচ্ছেন, যখন দেখবেন যে আপনি ভেজাল খাচ্ছেন, তখন আপনার ভিতর থেকে দয়া মায়া চলে যাবে। ঠিক কিনা জোরে বলেন বলেন বলেন। আপনি যে কখন পাষাণ হয়ে গেছেন, আপনি যে কখন আপনার আব্বার দিকে দৌড় মারতেছেন, কখন বড় ভাইয়ের দিকে হাত তুলতেছেন, কখন মুরব্বীকে গালি দিচ্ছেন, কখন কাউকে কোপ দিচ্ছেন, কখন কাউকে লাঠি দিয়ে মেরে দিচ্ছেন, এই হিতাহিত জ্ঞান আপনি হারিয়ে ফেলবেন। কারণ আপনার হালাল রিজিক পেটে না যাওয়ার কারণে আপনার থেকে হিতাহিত জ্ঞান চলে যাবে, আপনার বিবেক চলে যাবে, আপনার হৃদয় পাষাণ হয়ে যাবে, আপনি দিন দিন গুনাহে নিমজ্জিত হবেন। আপনার সাথে ঈমান নাই, রহমত নাই, আল্লাহর দয়া নাই, মায়া নাই। ঠিক কিনা জোরে কথা বলেন। এই যে গতকাল আপনারা দেখেন কোন জায়গায় জানি কুমিরকে দিয়ে দিল এই ছেলে, কোন জায়গায় কুমিরকে যে একটা কুকুর দিয়ে দিল, খুলনা খান জাহান আলীর মাজার শরীফ, একজন কত বড় বিশ্ববিখ্যাত বলি, ওনার দরবারের পাশে পুকুর, ওখানে একটা বড় কুমির দেখলাম যে আসতেছে, একটা কুকুর, অবলা প্রাণী আছে, সেটা একটা পশু। আমরা তখন পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে গেছি। আমি একটা খুব কমন কথা বলেছি কয়েকবার, পৃথিবীতে এত কোন কুকুরকে মারে নাই, কোন বাঘ মারে নাই, কোন সিংহ মারে নাই, কোন সাপ মারে নাই, কোন মানুষ। ঠিক কিনা জোরে বলেন। আমরা কি আশরাফুল মখলুকাত? আপনি দেখবেন যে আমি অনেকবার দেখেছি রাস্তায়, বহুবার। আমরা তো সারা রাত
রোডে থাকি, সামনে একটা বিপদ আসতেছে, ধরেন একটা গাছ ভেঙে পড়বে অথবা ভয়ঙ্কর কোনো কিছু সিচুয়েশন হবে, একটা কুকুর এসে দেখবেন আপনার গাড়ির সামনে ঘেউ ঘেউ করতেছে, সে আপনাকে বোঝাবে যে তুমি সামনে যাইও না। কয়দিন আগে দেখলাম যে হঠাৎ একটা পাখি এসে একটা গাড়ির সামনে ধপ করে পড়লো, এরপর দেখলাম যে গাড়ির ড্রাইভার খুব স্পিডে ছিল, সে গাড়ি থামিয়ে দিয়েছে। কতক্ষণ পর ড্রাইভার দেখে যে সামনে যদি আরেকটু যেত স্পিডে রোড শেষ হয়ে যেত, সে বিশাল বড় খাদের মধ্যে পড়ে গেছিল। আল্লাহ তাআলার সৃষ্টির প্রত্যেকটা প্রাণী যেগুলো মানুষের জনকল্যাণে কাজে আসে, মানুষের ক্ষতি করে না। কুকুর হচ্ছে ওয়াফাদার, ঠিক কিনা জোরে বলেন? যে এলাকায় কুকুর আছে সে এলাকায় চোর ডাকাত আসতে পারে না ঠিক মতো। আপনি দেখবেন অনেক আমাদের, আমি ঢাকায় যে মসজিদে জুমার নামাজ পড়াই খিলগাঁও তাহেরিয়া কমপ্লেক্সে, ওখানে 4-5টা কুকুর সারাক্ষণ বসে থাকে। এরা দেখবেন যারা পরিচিত মানুষ যাদেরকে চিনে এদেরকে অ্যাক্সেস দেয়। এক বিন্দু অপরিচিত কাউকে দেখলে সাথে সাথে সে সিরিয়াস হয়ে যায়। সে বিশাল কয়েকজন দারোয়ানের কাজ কুকুরগুলো আঞ্জাম দিচ্ছে। এই কুকুরের কথা কোরআন শরীফে আছে, আসহাবে কাহাবের কুকুর। হযরতে ওয়াইসুল করনির সাথে কুকুরের কথা হয়েছে একবার। খাবার কুড়াতে গিয়ে ওয়াইসুল করনি বলেছিলেন, আমি যদি হাসরের মাঠে ঠিকভাবে পুলসিরাত পার হতে না পারি, তুমি আমার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আর আমরা মানুষরা কত পাষাণ, কতটুকু নির্দয় হলে আমাদের কিছু মানুষ দেখলাম যে তার দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকাচ্ছে, আর একটা কুমির এসে সবার সামনে কুকুরটাকে কামড় দিয়ে নিয়ে গেল। আমি সহিহ মুসলিম শরীফের একটি হাদিস আপনাদেরকে কোট করতে চাই। সহিহ মুসলিম 1958 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, যে ব্যক্তি কোনো জীবন্ত প্রাণীকে তার খেলার লক্ষ্য বানালো, খেলাধুলার লক্ষ্য বানিয়ে তার ক্ষতি করলো, তাকে আঘাত করলো, তাকে মেরে ফেললো, বা তার খেলার লক্ষ্য বানালো, তার উপরে লানত, তার উপরে আল্লাহর লানত, তার উপরে আল্লাহর লানত। এই কুকুরকে সৃষ্টি করেছেন কে? আর রাসূল বলেন কে? বিড়াল সৃষ্টি করেছেন কে? মাছ সৃষ্টি করেছেন কে? পশু পাখি সৃষ্টি করেছেন কে? আপনাকে যেগুলো হালাল ভাবে জবে করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। আপনি জানেন কোরবানির সময় আপনি দেখবেন যে কিছু এলাকায় কাবিল কিছু ফোলা আছে, আরে বেটা কাউকে লাগবে না, আমি একা যথেষ্ট। গরুটাকে উল্টা পাল্টা টান মেরে নিচে পাথর কিচ্ছু দেখে না, কোথায় ফেলতেছে? গাছে বাসে ফেলে দেয়। বল দেখায়, বল আছে না নাই? বল দেখাতে চায়, এটা বল দেখানো জিনিস না। আবার অনেকে দেখবেন যে আলসেমির কারণে মাত্র 5 মিনিটের কাজ ছুরি ধার করা, এটা ধার না করে ঘর থেকে ছুরি একটা নিয়ে আসে, পশুর উপরে অন্যায় ভাবে মনে হচ্ছে জুলুম করতেছে, সে চালাইতেই আছে, কাটতেছে না। এই নির্মমতা, এই নৃশংসতা কখনো করা যাবে না, ঠিক কিনা জোরে কথা বলেন? আমি তো পরামর্শ দেই যে আপনারা যারা কোরবানি করবেন, আপনারা কোরবানির পশু কমে 1 সপ্তাহ আগে কিনবেন। কমসে কম কয় সপ্তাহ আগে? যদি 1 মাস আগে পারেন আলহামদুলিল্লাহ, যদি 1 বছর আগে পারেন আরো আলহামদুলিল্লাহ। কারণ আপনার উচিত এই পশুর সাথে একটা বন্ডিং তৈরি করা, এই পশুর সাথে একটা মোহাব্বত তৈরি করা, এবং আপনার জেনারেশনকে বোঝানো যে এটা কোরবানির পশু, এটাকে এভাবে আদর করতে হয়, এটাকে এভাবে পানি খাওয়াতে হয়, এটাকে এইভাবে সকালবেলা এসে গোসল করাতে হয়, এটা আমাকে পুলসিরাত পার করিয়ে দেবে, ঠিক কিনা জোরে কথা বলেন? সেজন্য আপনারা অনেকে চালাকি করেন, আগের দিন রাতে কিনলেই লাভ। অনেকে বলে যে দিদি যাইবুগুই বিয়ারি হলে ফালাই ফালাই জালিগুই এত্তে লইম দে, তো আল্লাহতে একবার অনর গরুই বিকিলে লাগে দে, রাস্তাত ফালাই গিয়ে দিবে লম্ফর দে না। এই ধরনের কোনো টেকনিক করবেন না। কোরবানির মধ্যে হার জিতের কোনো ফাংশন, এটা হার জিতের কোনো বিষয়, এটা ফুটবল খেলা না, এটা ক্রিকেট খেলা না, এটা কোনো প্রতিযোগিতা নয়। এটা হলো আল্লাহর রাস্তায় একটা পশুকে কোরবানি দেওয়া,
যত টাকা দিয়েই কিনেছেন, জিতলে জিতছেন, হারলে হারছেন, আসল হার জিত হলো হাসরের মাঠে। ঠিক কিনা জোরে কথা বলেন। এজন্য পশুর উপরে জবরদস্তি করবেন না, পশুকে আদর করে ফেলবেন। ফেলার আগে ওই জায়গাটাতে পরিষ্কার করবেন, পারলে ঘাস হলে ভালো হয় পাক্কাছে। এরপরে ভালোভাবে ছুরি ধার করবেন যাতে খুব সহজে কেটে ফেলা যায়, তার জন্য কষ্ট না হয়। কথা বলেন ঠিক কিনা? দর্শক, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা নবীর রওজা শরীফ দেখে ভরে না, নবীর শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার। একটু জোরে মোহাম্মদ। নবীর শরীফ দেখে মন ভরে না, নবীর শরীফ দেখে মন ভরে না, দিদার হে মদিনা। আরো শের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরো শের মেহমান কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর মন ভরে না, নবীর ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? হালাল ছাড়া কোনো উপায় আছে? আছে আছে। আমাদের দেশে দেখবেন অনেকে হারাম টাকা থেকে দান করে, আছে না নাই? মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, বিভিন্ন দান সাদাকার ফান্ডে দেয়। ইনকামের পবিত্রতা নিশ্চিত নয়। ঠিক কিনা জোরে বলেন। আমার নবী স্পষ্ট বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول। পবিত্রতা ছাড়া নামাজ কবুল হবে, যেটা বলেন কবুল হবে, অপবিত্র অবস্থায় নামাজ হবে হবে না। এরপরে হারাম ইনকাম থেকে দান করলে সেই দান কবুল হবে হবে। আসেন, আপনি বলতে চাচ্ছেন মনে মনে, হুজুর আমি তো 500 টাকা কামাই মাসে, সপ্তাহে, ডেলি, আমার এত কম ইনকাম থেকে আমি কি দান করলে কিছু পেতে পারি? আপনি মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস পাবেন। আমার নবী স্পষ্ট বলে দিয়েছেন যে কোন একজন ব্যক্তি যদি চড়ুই পাখির বাসা পরিমাণ মসজিদ বানায়, সুবহানাল্লাহ বলেন, চড়ুই পাখির বাসা, একটু দেখি তো আমরা চড়ুই পাখির বাসা কত বড় হয়। চড়ুই পাখির বাসা, এই যে চড়ুই পাখির বাসা এত বড়,
ঠিক কিনা বলেন তো? এই সাইজের একটা চড়ুই পাখির বাসা, এখানে চড়ুই পাখি বসবে। এই সাইজের মসজিদে কি মিম্বর আছে? এখানে মিম্বর বসানো যাবে? ইমাম দাঁড়াইতে পারবে? মুসল্লি না। কিন্তু এই সাইজের কেউ যদি মসজিদ বানায়, তার জন্য জান্নাতে একটা কামরা বানাবে আল্লাহ। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। তার মানে আপনি হাদিস থেকে কি বুঝতে পারছেন? চড়ুই পাখির বাসা মসজিদ হয় না। মসজিদের ভিতরে আপনি হালাল ইনকাম থেকে যে 300 টাকা দিবেন, 500 টাকা দিবেন, আপনার টাকা দিয়ে এতটুকু সিমেন্ট কেনা হয়েছিল, এতটুকু। ওই সিমেন্ট দিয়ে মসজিদের কোন এক কোনায় আপনার টাকার ছোট্ট একটা জায়গা হয়েছে, ওই পরিমাণ জায়গাটা হালাল টাকা দিয়ে হয়েছে, এবং হালাল ইনকামের টাকা দিয়ে এত সাইজের মসজিদের অংশ আপনার টাকা দিয়ে হয়েছে বলে আপনি জান্নাতে একটা কামরা পাবেন। এই জন্য যারা গরিব হালাল ইনকাম করে তাদের আফসোস করার কোনো কারণ নাই, তারা সুখী। সুবহানাল্লাহ। যাদের কাছে কোটি টাকা নাই, হাজার কোটি টাকা নাই, মনে রাখবেন হারামের টাকা দিয়ে দামি বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, এসি গাড়ি ঘোড়া থাকার পরেও ঘুম কিন্তু আসে না। প্রতিদিন নিত্য নতুন ঘুমের ওষুধ। কথা কন। আর রিকশাওয়ালাকে দেখেন বটতলি মোড়ে, শেষ। আয় হায় হায়, কি শান্তি। মনে রাখবেন, একটা হলো সুখ আর একটা হলো শান্তি। গাড়ি সুখ, বাড়ি সুখ, অট্টালিকা, এসি, এয়ার কন্ডিশন সুখ, আর শোয়া মাত্র ঘুম চলে আসা শান্তি। এটা হালাল ছাড়া আর কিছুতে নাই। আপনি একজন সুদখোরকে জিজ্ঞেস করেন, সে যখন সুদের টাকা নেয় তার ভিতরে কেমন লাগে? একটা ছটফটানি আছে, অস্থির। একজন ঘুষখোরকে জিজ্ঞেস করেন, সে যখন ঘুষের টাকা নেয় অস্থির। আর একজন মাটি যে কাটে, আমরা চিনি ভাষায় মেটেল বলি, মাটিয়াল, উনি সারাদিন মাটি কাটার পরে যখন 500 টাকা নেয়, এত শান্তি। 500 টাকায় জান্নাতের সুখ। ঠিক কিনা জোরে কথা বলো। সেজন্য আমার যুবক ভাইয়েরা, তোমরা আজকের দিনে টাকার প্রয়োজন তোমাদের আছে, আমরা জানি। পরিবার দেখতে হয়, লেখাপড়া চালাতে হয়, কিছু না কিছু করতে হয়, তাই বলে জুয়া খেলা যাবে না। ঠিক কিনা বলেন? অনলাইনে অনেক ধরনের জুয়া, ক্রিকেটের অনেক ধরনের জুয়া, ফুটবলের অনেক ধরনের জুয়া আছে। বিভিন্ন রকম জুয়ার সাথে এখন যুবক দলরা জড়িয়ে পড়ছে নিয়মিত। কথা বলেন ঠিক কিনা? এইখান থেকে ইনকাম করে তারা কিছু করতে চায়। গতকাল নাকি পরশু দেখলাম এক ছেলে জুয়ার টাকা, মানে মোবাইলে গেমের টাকা দিচ্ছে না বলে মাকে মারতেছে। যেখানে হোক, বাংলাদেশের যে কোনো এক জায়গায়। কথা কোনটা ঠিক কিনা জোরে বলেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি ওই ছেলের দোষ দিব না, দোষ হলো আমাদের, দোষ আমাদের সমাজের, বাবা মায়ের। ছোটবেলা থেকে যদি অ্যাপ্রোপ্রিয়েট তালিম দিত, তাকে যদি মাদ্রাসায় পড়াতো, তাকে যদি একটা কোরআনে হাফেজ বানাতো, তাকে যদি অ্যাটলিস্ট একজন আলেমের সান্নিধ্যে রাখতো, তাকে যদি একবার দুইবার সুযোগ না দিত। কথা কয় না, ঠিক কিনা জোরে কথা কয় না। এখানে অনেকগুলো দোষ আছে, তার মধ্যে আমি প্রথম দোষ অবশ্যই দেব গার্জিয়ানের। কিছু আবেগী মারা আছে, আচ্ছা থাগুই, কথা কয় না। আচ্ছা বাবা করগা, আচ্ছা আজকে লই যা, আম্মা 100 টাকা দেন, আচ্ছা লই যা, 500 টাকা দেন, নিয়ে যা, 5000 টাকা দেন, নিয়ে যা। এত আদর করলে সন্তান মানুষ করা যায় না। আপনাকে তাকে টাকা দেওয়ার সময় ভাবতে হবে, সে ছাত্র, সে 30 টাকার যোগ্য, তাকে 300 টাকা দিলে বাকি 270 টাকা দিয়ে সে অন্য কাজ করবে। ঠিক কিনা জোরে কথা বলেন।
এটা আমি নিজেই ছোটবেলায় যখন জামিয়াতে ভর্তি হই ক্লাস 7-এ হোস্টেলে থাকতাম, আমার আব্বা আমাকে সপ্তাহে 100 টাকা দিত। সপ্তাহে 100। আমাকে বাড়িতে রাউজান গহিরা আপ ডাউন করতে 30 টাকা গাড়ি ভাড়া লাগতো। তাহলে আমার টাকা আর কত টাকা? 70। তাহলে 7 দিনে আমার 10 টাকা করে ডেলি খানা খরচ। অথচ অনেকবার আমার কাছে প্রশ্ন জাগছে, কি আমার বাবা মা 200 টাকা দিতে পারে? বলেন না, তোমার এখন 100 টাকা খরচ করার বয়স। তোমাকে যদি আমি 200 টাকা দিই, আর 100 টাকা তোমাকে স্টেডিয়ামে নিয়ে যাবে, আর 100 টাকা তোমাকে অমুক জায়গায় নিতে পারে। তখন বুঝতে পেরেছি, সেদিন অনেক ভুল বুঝেছি, আজকে বুঝতেছি সেদিন আমাকে 500 টাকা দিলে হয়তো আমি জয়নুল আবেদিন কাদেরী হতাম না। টাকার ক্রাইসিস ছিল বলে আমি বন্ধুদের সাথে যখন তখন যেখানে সেখানে যেতে পারি নাই, যা মন চাই খেতে পারি নাই, যা মন চাই দেখতে পারি নাই। ছাত্র জীবনে টাকার ক্রাইসিস থাকা হলো উন্নতির একটা অন্যতম সিম্বল। ঠিক কিনা জোরে কথা বলেন। অনেকে আফসোস করে বলে, আমার বাবা গরিব বলে আজকে আমাকে এটা দিতে পারে নাই, ওটা দিতে পারে নাই। আমার বন্ধুর কাছে একটার জায়গায় 5টা ড্রেস, আমার বন্ধুর কাছে এক জোড়া জুতার জায়গায় 5 জোড়া জুতা, আমার বন্ধুর কাছে একটা মোবাইলের জায়গায় 5টা মোবাইল। আর অনেক গরিবের ছেলেরা আফসোস করে বলে, কাশ আমার যদি হতো। না, যার কাছে স্টুডেন্ট লাইফে এক জোড়ার জায়গায় 5 জোড়া জুতা, এক কাপড়ের জায়গায় 5 কাপড়, একটা কলম লাগবে 5টা আছে, তার কাছে কোনো অভাব কখনো ফিল হচ্ছে না, তার বড় হওয়ার স্বপ্নও জাগবে না। আর যার কাছে অভাব আছে সে একদিন অনেক বড় হবে। ঠিক কিনা ফেলে কথা বলে। এজন্য আমি আপনাদেরকে বলবো, সন্তানকে রশি দিয়ে বেঁধে রাখতে হবে। রশি দিয়ে বেঁধে মানে কি রশি দিয়ে বেঁধে ফেলবেন না, নিজের শাসনের রশি। তাকে লিমিটের মধ্যে রাখতে হবে ছোটবেলা থেকে। তাকে আপনি ছাড় দিবেন, একবার দিয়েছেন। ওই যে আমাদের দেশে বিয়ে বাড়িতে হয়, আজকে ডিজে গুলো কেমনে হয়, আজকে বিয়ে বাড়িতে এই অপসংস্কৃতি করতে গেছে। একদিন কোন এক মুরব্বী সুযোগ দিছিল, আচ্ছা আজি একদিন গরব্বী বলে স্যার, এই আজি একদিন গরব্বী হয়ে অনেক গাছ রুকি দিন দেয়, এই গাছি বাজে বট গাছ গিয়ে কথা জোরে বলেন না, ঠিক কিনা? সেজন্য খুব কষ্ট পেয়েছি আমরা, এত বক্তব্য দিয়েছি। মা বাবার ব্যাপারে আমার এত বক্তব্য আছে, অথচ সেই ছেলে যখন মাকে থাপ্পড় মারতেছে, কলিজা ফেটে গেছে। আল্লাহ, যদি আমার ছেলে হতো আমি তাকে জবে করে ফেলতাম সেখানে। যেই ছেলে মায়ের গায়ে হাত তুলে, যেই ছেলে বাবার গায়ে হাত তুলতে পারে, তার আবার ঈমান কি, তার জীবন কি? সে তো জাহান্নামের কীট হয়ে গেছে। ঠিক কিনা জোরে কথা বলো। তার কিসের নামাজ, কিসের জীবন? সে একটা কুকুরের চেয়েও খারাপ, সে একটা শূকরের চেয়েও খারাপ, সে পশু হয়ে গেছে। তাকে বোঝাতে হবে, তাকে পারফেক্ট ট্রিটমেন্ট করতে হবে। তাকে জেলখানায় বেঁধে রাখলে ঠিক করা যাবে না। তাকে একজন ভালো বন্ধুর সংস্পর্শে আনতে হবে, ভালো গার্জিয়ানের সংস্পর্শে আনতে হবে। তাকে নিয়ে পার্সোনালি বসতে হবে আলেম ওলামাদেরকে সাথে নিয়ে, তাকে বুঝাতে হবে, তাকে বুঝাতে হবে, 1 দিন 2 দিন বুঝাতে হবে। এরপরে সেকেন্ড যেটা হয়, এই যে যুবকরা মাদক আসক্ত কেন হয়, গেম আসক্ত কেন হয়, তার জন্য অনেকটা বিশাল বড় দায় নিতে হবে বন্ধুদেরকে। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন। বন্ধু আপনাকে চাইলে অলি বানাতে পারে, বন্ধু আবার আপনাকে চাইলে জুয়ারি বানিয়ে দিতে পারে। বন্ধুত্ব করার সময় কাকে আপনি বন্ধু বানাচ্ছেন, কে আপনার বন্ধু হচ্ছে, সে কি নামাজ পড়ে কিনা, সে রোজা রাখে কিনা, সে আল্লাহর ওলির দামান ধরে কিনা, সে নবীজিকে মোহাব্বত করে কিনা, তার মধ্যে তাকওয়া আছে কিনা, এটা দেখা অত্যন্ত জরুরি। আপনার ছেলে আপনার মেয়ে কার সাথে চলে, কার সাথে যায়, কার সাথে খায়, কোথায় বসে, কোথায় যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আমি দেখছি নারায়ে গাউসিয়া, শাহিন শাহে মদিনা, প্রধান অতিথির আগমন। আল্লাহ কবুল করুক। যাক, আমার যে দায়িত্ব ছিল হুজুরের জন্য কিছু মানুষ রেডি করে দেওয়া, আমি পেরেছি আলহামদুলিল্লাহ। শেখ মাত্র 5 জন ছিল, শেখ মাত্র 5 জন ছিল।
একটু জোরে বলবেন না মারহাবা। আজকে আপনাদের মাহফিল কমিটি যারা আছেন তাদেরকে আমি আরেকবার সেলুট জানাচ্ছি। তারা বক্তা সিলেক্ট করার সময় এখন আউল বাউল ফাউল বাদ দিছে, ঠিক কিনা? জোরে কথা বলেন না। যাদেরকে দাওয়াত দিয়েছেন সবচেয়ে কম শিক্ষিত, কম এলম আমার, বাকি যারা আছে সব আল্লাহ তাআলা এমন এমন বড় আলেম। ইনি যিনি আমার পাশে এখন বসেছেন, ওনার অনেক ছাত্র বড় বড় মুহাদ্দিস আছে, বড় বড় মুফতি আছে, ওনার অনেক ছাত্র হাফেজুল হাদিস আছে, বড় বড় হাদিসের কিতাব মুখস্থ করে ফেলেছে, এরকম ছাত্র ওনার আছে। আল্লামা ডক্টর উসমান গনি সলিহি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, বিশ্ববিখ্যাত আলেম। এই আলেম আমাদের আনোয়ারায় এসেছে, এটা আমাদের চট্টগ্রামের জন্য গর্বের ব্যাপার, আপনাদের জন্য গর্বের ব্যাপার। এমন আলেমের চেহারা দেখলেও গুনাহ ঝরে যাবে। আল্লাহ তাআলা আপনাদেরকে সহি সালামতে বসার তৌফিক দান করুক। মন ভরে শুনবেন। এরপরে যিনি আছেন উনিও জামিয়া আহমদিয়া সুন্নিয়ার একজন তুখোর মেধাবী ছাত্র ছিলেন, বর্তমানে সহকারী অধ্যাপক মাতারবাড়ি মজুদিয়া সিনিয়র মাদ্রাসার। তো এত বড় বড় আলেম দাওয়াত দিয়েছেন, এখন আপনাদেরকে মন ভরে শুনতে হবে। আজকে যাওয়ার সময় মন ভরে আল্লাহর কোরআনের এই দাওয়াত, এই কথাগুলো নিয়ে যাবেন, আমল করার চেষ্টা করবেন। আমার বক্তব্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল রুজি ইনকাম করা ফরজের পরের ফরজ। আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। অনেকে কোটি কোটি টাকার নামাজ পড়বে, কিন্তু হারাম ইনকামের কারণে কিয়ামতের দিন নবীজির পাশে, সাহাবায়ে কেরামের পাশে, আউলিয়ায়ে কেরামের পাশে জায়গা পাবে না। আরেকজন ছোট্ট পানের দোকানদার, সে হালাল ইনকাম করেছে, তার জায়গা হয়তো আমার নবীর পাশে হয়ে যাবে, সিদ্দিক আকবরের পাশে হয়ে যাবে, তার জায়গা শুহাদায়ে কেরামের পাশে হয়ে যাবে, তার জায়গা আউলিয়ায়ে কেরামের পাশে হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রুজি ইনকাম করার তৌফিক দান করুন। জীবন দিয়ে হলেও ঘরে হালালের দানা জোগাড় করার তৌফিক দান করুন। হারামকে লাথি মেরে হারামকে ঘৃণা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।